ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমাদের জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এটা চঞ্চল ঘোষের আজকে থেকে শুরু হচ্ছে প্রথম দিন, ডে 1 ক্লাস। তা সবার আগে জেনে নেই যে চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ কি সত্যিই খুব জটিল? একদম না। এটা সরল সুদের অঙ্কর থেকেও আরও অনেক বেশি সহজ। তা তোমাদের শুধু একটা কাজ করতে হবে, যে পদ্ধতিতে তোমরা এতদিন করে এসছো মাদার ফর্মুলা বা বেসিক ফর্মুলা দিয়ে, সেটাকে একটু এবার ছাড়তে হবে। দেখো, একটা খুব সাধারণ হিসেব আগে দেখো। মনে করো একজন লোকের কাছে আছে 100 টাকা। সে কি করলো, এই টাকাটা ব্যাংকে গিয়ে রাখলো। ব্যাংক ওকে বললো যে ভাই তোমাকে আমি 10% চক্রবৃদ্ধি সুদে দেব, 10% চক্রবৃদ্ধি সুদে টাকা দেব। তা ও কি করবে, প্রথম বছরে 100 টাকার উপরে 10% পাবে, মানে 10 টাকা পাবে সুদ, তাই তো? এইবার এই 10টা টাকা ও কি করলো, তুললো না। ও বললো যে না, টাকাটা আমার থাক। তাহলে পরের বছর এই সরল সুদের আকারে এই 10 টাকার মতো আরও একটা 10 টাকা পাবে, তাই তো? কিন্তু এইবার যেহেতু জটিল সুদ, তাই এই 10 টাকার ওপরে আবার একটা 10% দাও, তাহলে হবে 1 টাকা। তাহলে হবে কত টাকা? 1 টাকা। তাহলে ও সরল সুদের আকারে 10 আর 10 20 টাকা পেল মোট সরল সুদের আকারে। আর এক্সট্রা যেটা পেল 1 টাকা, এটা ওর অতিরিক্ত সুদ। মানে এটা সরল সুদ হলে এটা সরল আর জটিল সুদের পার্থক্যটা। মানে আমি বলতে চাইছি যে এটা যদি তোমাদের এই টোটালটা লাইনটা যোগ করলে যেটা পেলাম, সেটা হচ্ছে মোট সরল সুদ। মোট সরল সুদ বাবদ কত টাকা পেল? 20 টাকা। আর এটা কি, এই যে 1 টাকাটা, এটা হচ্ছে পার্থক্য। কার? সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। সরল সুদ আর জটিল সুদের ফারাক 1 টাকা। এবার এ দুটোকে জুড়ে দিলে পারে যেটা পাবে, সেটা হচ্ছে মোট জটিল সুদ বা মোট চক্রবৃদ্ধি সুদ বাবদ পাবে কত টাকা? ও মোট পাবে 11 টাকা, মোট পাবে 21 টাকা। 20 আর 1 21 টাকা, তাই তো? তাহলে বোঝো যে 10 টাকা রেখেছিল 10%, 100 টাকায় 10%-এ 10 টাকা পেল। 2 বছরের জন্য রেখেছে, তাই দুটো 10, 10 10 20, এটা মোট সরল সুদ। আর এই 10 টাকার ওপরে আবার একটা 10% মানে 1 টাকা। সেই 1 টাকাটা ওরা কি করছে, এই 1 টাকাটা ওরা পার্থক্য পেল। কিসের? সরল সুদ আর জটিল সুদের পার্থক্য হিসেবে পেল। তাহলে মোট কত টাকা পেল? সরল সুদ 20 টাকা আর এক্সট্রা একটা সুদ, এই মিলে হলো 21 টাকা। এটা হলো জটিল সুদ। তাহলে 2 বছরের জন্য মোট চক্রবৃদ্ধি সুদ বাবদ লোকটা 21 টাকা পাবে। আর সুদে আসলে কত পাবে? এটা ওর আসল ছিল, এই সুদের সাথে আসল যোগ করে দাও, তাহলে হবে 121 টাকা। এটা পাবে মোট লোকটা জটিল সুদ, সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি, তাই তো? পদ্ধতিটা আমাদের এভাবে ছকে বাঁধা থাকবে, এবং এই ছকে যদি তোমরা অঙ্ক একবার শিখে যাও, তাহলে দেখবে যে খুব সহজ হয়ে গেল তোমাদের কিন্তু জটিল সুদের লেসন। ভীষণ সহজ হয়ে যাবে একদম। চলো তাহলে আমরা এবার একটুখানি দেখে নিই যে কিভাবে অঙ্কগুলোকে করব। তার আগে দেখো, 2 বছরের শেখালাম, এবার 3 বছরের জন্য একটু বলে দিই। মনে করো একটা লোকের কাছে ছিল 1000 টাকা। এটা ব্যাংক ওকে 10% দেবে, জটিল সুদ। তাহলে 1000 টাকার 10% মানে হবে 100 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছরে আবার একটা 100, তৃতীয় বছরের জন্য আবার একটা 100। এইবার এই 100 টাকার আবার 10% ও পাবে। এই 100 টাকার 10% মানে কত হয়? 10 টাকা। এর নিচের ধাপে কি হবে? 10-এর ডবল হবে 20 টাকা। দেখো একটা জিনিস সিঁড়ি ভাঙার মতো। প্রথমে 3 বছরের এটা গল্প ছিল, 3 বছর, 3 ইয়ার্স। তাই জন্য আমরা কি করব, প্রথমে 3 ধাপ, তারপরে 2 ধাপ, তারপরে হবে 1 ধাপ। 3 বছর হলে 3 ধাপ, তারপরে 2 ধাপ, লাস্টে 1 ধাপ। এই 3 ধাপে 3টা 100 বসে গেছে। তারপর 100 10% মানে 10। এইবার এই 10-এর ডবল এখানে বসবে 20। আবার এই 10-এর ওপরে আর একটা 10% মানে কত আসবে? 10-এর 10% মানে আবার আসবে 1 টাকা। এই লাইনটা যোগ করলে পাবো 300। এটা কি পেলাম? মোট সরল সুদ পেল লোকটা 300 টাকা। আর সরল আর জটিলের পার্থক্য কত? 20 আর 10 30, আর 1 31 টাকা। এই দিকের টোটালটা যোগ করলে কি পাওয়া যায়? পার্থক্য, ডিফারেন্স। কার? সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, ডিফারেন্স হচ্ছে 31। আর এই দুটোকে যোগ করে দিলে পাওয়া যাবে 331। এটা কি পেলাম? মোট জটিল সুদ। মোট জটিল সুদ পেলাম 331 টাকা।
এইবার তাহলে যদি বলে যে তুমি সুদে আসলে কত পেয়েছো, এটা সুদ তার সাথে আসল 1000 টাকা যোগ করে দাও, তুমি পাবে 1331 টাকা মোট সুদে আসলে। পরিষ্কার? 3 বছর থাকলে তাহলে 3 ধাপ, তারপরে 2 ধাপ, তারপরে 1 ধাপ। এই 2 ধাপের প্রথম ধাপে ডবল হবে নিচে, মাথায় রাখতে হবে কিন্তু, বারবার দেখো একদম মাথায় ঢুকে যাবে। তার ফলে তোমাদের জটিল সুদের অঙ্কে কোনো বড় ক্যালকুলেশন করতে হবে না। যেটা তোমাদের সবার একটা অভিযোগ থাকে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোতে না ক্যালকুলেশনগুলো খুব বড় বড় হয়। একদম একদম তোমরা যদি ছোটোবেলার নিয়ম অ্যাপ্লাই করো তো বড় হবেই, এখন একটু বড়োবেলার নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তা আমাদের শুরু হচ্ছে চঞ্চল ঘোষ। আমি থিওরি পার্টটা বলে দিলাম, এবার চলে আসি একদম অনুশীলনীতে। 1 নম্বর অঙ্ক, বার্ষিক 10% হারে 10,000 টাকার 3 বছরে সুদে আসলে কত হবে? এক্ষুনি বোধহয় সেটাই উদাহরণ হিসাবে করালাম। তাহলে 10,000 টাকা, এটা 10% ক বছরে? 3 বছরে। তাহলে 10,000 টাকার 10% মানে 100 টাকা, 3 বছর যেহেতু তাই 3টে 100। এটার আবার 10% মানে 10 টাকা, 10-এর ডবল 20, 10-এর আবার 10% মানে 1 টাকা। সব যোগ করে দিলে 330 আর 1 31, 331, তার সাথে 10,000 যোগ করে দাও, তার সাথে 10,000 যোগ করে দাও, তাহলে তোমরা উত্তর কত পাচ্ছ? 10,000, 13,000, তাই তো? এখানে হচ্ছে আমাদের এটা 10% মানে সরি, এখানে আসবে 1000 টাকা, 1000-এর এখানে 100 করে বাড়বে, এখানে 200 আর এখানে 10, তাহলে টোটাল আসছে কত তোমাদের? 3,000 আসবে মোট সরল সুদ, তার সাথে 300 আর 10, 310, তাহলে যোগ করলে 3,310 টাকা পেলাম মোট সুদ, তার সাথে আসল 10,000 টাকা যোগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ মোট 13,310 টাকা সুদে আসলে। 13,310 টাকা আমরা পেলাম কত? সুদে আসলে। ওরা চাইছে যে সুদে আসলে তুমি কত টাকা পাবে। সুদে আসলে হচ্ছে আমাদের 13,310, অর্থাৎ রাইট অপশন তোমাদের অপশন ডি। একদম পরিষ্কার। 10,000 টাকার 10% মানে 1,000 টাকা। 1,000 টাকা 3 বার কেন লিখবো? যেহেতু 3 বছরের গল্প তাই 3 বার লিখবো 1,000। এইবার প্রথম 1,000-এর ওপরে আবার একটা 10% মানে 100, এবার 100 ডবল আসবে 200, 3 ধাপ, 2 ধাপ, 1 ধাপ। তাহলে এইবার এই 100 ডবল 200, এবার এই 100-র আবার 10% মানে 10, তাহলে এগুলো যোগ করলে আসছে 3,000, আর এটা 200 আর 100 300, আর এদিকে 10 310, সবগুলো যোগ করলে আসলো 3,310, আর তার সাথে আসল যোগ করে দিলাম 13,310। সুদে আসলে লোকটা এই টাকাটা পাবে। আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো নেক্সট অঙ্ক চলে আসছে তোমাদের এবার কি? নাম্বার 2। নেক্সট অঙ্ক চলে এসছে তোমাদের এবার নাম্বার 2। কি বলেছে দেখো, নাম্বার 2 বলেছে বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদে আসলে কত হবে? তাহলে কত টাকা ছিল লোকটার কাছে? 625 টাকা, তার কত পার্সেন্ট দেব? 4%। এবার 625 টাকার 4% খুব তাড়াতাড়ি কি করে ক্যালকুলেশন করব? অনেকেই এখানে রাফে চলে যাবে, লিখবে 625 ইন্টু 4% তুললে নিচে 100, 4 25-এ 100, 25 25 625, তাই তো? এবার এটাকে এভাবে ক্যালকুলেশন রাফে করার দরকারও নেই, তোমরা মুখে মুখেই পারবে। কি করে একটু শিখে নাও। আগে 625-এর 1% ভাবো। 1% মানে 6 টাকা 25 পয়সা, তার 4 গুণ, 4 6 24, আর 25-এর 25 পয়সার 4 গুণ মানে 1 টাকা, তাহলে হয়ে গেল 24 আর 1-এ 25 টাকা। তাহলে 625-এর 4% মানে 25 টাকা। কি করে হলো? আগে 625-এর 1% আমরা মনে মনে ভেবে নিলাম 6.25 মানে 6 টাকা 25 পয়সা, তার 4 গুণ, 6-এর 4 মানে 24, আর 25 পয়সার 4 গুণ মানে 1, তাহলে 24 আর 1-এ 25 টাকা। এটা কয় বছরের বলেছে? 2 বছরের, তাহলে দুবার লিখবো 25, আবার এই 25-এর ওপরে 4%, 25-এর 1% মানে 2.5 টাকা, 4% মানে 1% মানে হচ্ছে 25 পয়সা, আর 4% হবে 1 টাকা, 4% হবে 1 টাকা। তাহলে লোকটা মোট কত পেল সুদ? এদিকে 25 25 50, আর এখানে 51 টাকা পেল সুদ, আর 625 টাকা লোকটার আসল। দুটোকে যোগ করে দিলে আসছে 676 টাকা সুদে আসলে। এত সহজ ক্যালকুলেশন আমরা কিন্তু ওই বেসিক ফর্মুলা কিন্তু আর ইউজ করছি না, তোমাদের বলিও নি বেসিক ফর্মুলা। তবে বেসিকের জন্য একটুখানি তোমরা দেখে নিতে পারো যে এই অঙ্কটাকেই বেসিক ফর্মুলায় তোমরা কিন্তু এতদিন করে এসছো। কিভাবে? দেখো,
তোমরা কি করেছো বেসিকের ওখানে যে পি মানে আসল সেটা হচ্ছে 625 টাকা, তাই তো। এন হচ্ছে টাইম, কয় বছর, 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত, 4%। এবার পি প্লাস আই চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র, পি ইন্টু 1+r/100⁴n, এটা মাদার ফর্মুলা, এতদিন তাই পড়েছো। পি মানে 625 বসাবে, 1+r, আর মানে তোমরা জানো 4, তাহলে 4/100 পাওয়ারে n এর জায়গায় 2, তাই তো। তাহলে 625কে গুণ করতে হবে কত দিয়ে, 25, লসাগু করলে 25 আর উপরে 26, 26 স্কোয়ার 676, আর নিচে 25 স্কোয়ার 625, কেটে গেল, উত্তর হলো 676। এটা মাদার ফর্মুলায় করা, তবে আমি তোমাদের মাদার ফর্মুলায় করতে না করব, উত্তর একই আসবে, কিন্তু এই ফর্মুলাতে করলে পরের যে অঙ্কগুলো আসবে সেটা তোমাদের ভীষণ কষ্ট হবে। তাই এখন মাদার ফর্মুলা ভুলে যাও, আর এটার প্রয়োগ করার দরকার নেই। তোমরা এমনি এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এবং একটা সময় পর মুখে মুখেই করতে পারবে। চলে আসি আমরা আজকের নাম্বার 3-তে। কি বলেছে নাম্বার 3 দেখো, বার্ষিক 4%, এক বছরে 4% দেয়। বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার এক বছরের সুদাসল কত হবে যখন জটিল সুদটা অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি। আচ্ছা, হাফ ইয়ারলি মানে কি, বছরে কটা কিস্তি পাবো? 6 মাস পর পর ব্যাংক তোমাকে সুদ দেয়, 6 মাস পর পর। তাহলে তুমি ব্যাংকে সুদের টাকা আনতে কবার যাবে? 2 বার, 6 মাস পর একবার, আবার 6 মাস পর, বছরে 2 বার। তাহলে দুটো কিস্তিতে মোট 4%, তাহলে এক একটা কিস্তিতে সুদের হার 2%, তাই তো। বেশ, এক বছরে কটা কিস্তি? দুটো কিস্তি, তাহলে 350 টাকার ওপর প্রথমবার দেবে 2%। 350 টাকার 1% মানে 3.5 টাকা, আর 2% মানে 7 টাকা। এটা দুটো কিস্তি, প্রথম কিস্তিতে 7 টাকা, পরের কিস্তিতে 7 টাকা দিল। এইবার এই 7-এর ওপর আবার একটা 2%, 7-এর 1% মানে 70 পয়সা, 7-এর 1% মানে 70 পয়সা, তাই তো। আর এটার জন্য আসবে কত আমাদের? 70 পয়সা না, আমাদের আসবে এটা হচ্ছে 7 পয়সা। 7-এর 1% মানে 7 পয়সা, আর 2% মানে 7 দুগুণ 14 পয়সা, মানে 0.14। তাহলে সুদ বাবদ কত পাচ্ছ তুমি? 7 7 14 টাকা 14 পয়সা, 14 টাকা 14 পয়সা। তুমি এটা মোট সুদ বাবদ পাচ্ছ। ওরা চাইছে সুদে আসলে, তার সাথে আসলটা এবার 350 যোগ করে দাও, তাহলে তুমি সুদে আসলে পাচ্ছ 364 টাকা 14 পয়সা। কোন অপশানে এটা আছে? অপশন এতে আছে। দেখো, অপশন এ হচ্ছে রাইট আনসার। কত সহজ, কোনো বড় ক্যালকুলেশন নেই। শুধু কি করতে হবে, যেহেতু এটা হাফ ইয়ারলি ছিল, দুটো কিস্তি মিলিয়ে বছরে 4% সুদ, তাহলে এক একটা কিস্তিতে 2%। প্রথম কিস্তিতে 2%, পরের কিস্তিতে আবার 2%। প্রথমে 350 টাকার 2% 7 টাকা, পরে 7 টাকার উপরে আবার 2% মানে 14 পয়সা। সবগুলো যোগ করলে সুদে আসলে এই টাকা। একদম পরিষ্কার। আশা করি এখন সব ভাই বোনেরা একটু একটু করে ধরতে শুরু করেছে। চলো, আরও যত যাব তত তোমরা আরও গ্রিপটা শক্ত হবে তোমাদের। নেক্সট নাম্বার 4, বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকার এক বছরের সুদাসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি। সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। তাহলে 1000 টাকার 5%, আচ্ছা 5% দিচ্ছে ওরা অর্ধবার্ষিকী সুদের হারে, বছরে 5%, আর অর্ধবার্ষিকী মানে দুটো কিস্তি, তাহলে সুদ কত আসবে আমাদের যখন জটিল সুদ অর্ধবার্ষিক অনুসারে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধবার্ষিক মানে বছরে দুটো কিস্তি, তাহলে সুদের হার কত আসলো? 5/2%, তাই তো। থাকুক, 5/2% মানে 2.5%, 5/2% মানে আমরা লিখতে পারি 2.5%, তাই তো। এবার কত টাকা আছে আমাদের কাছে? 1000 টাকা। তাহলে 1000 টাকার ওপরে আমাকে এবার করতে হবে 2.5%। 1000 টাকার 1% মানে কত হয়? 10 টাকা। 2.5% মানে কত হবে? 25 টাকা। 2.5% মানে কত আসবে? 25 টাকা। 1000 টাকার 2.5% মানে আসবে আমাদের 25 টাকা। বেশ, এইবার আমাদের এই 25 আর 25-এর ডবল আসবে নাকি? ইয়েস, এটা দুটো কিস্তিতে বলেছে ওরা বলেছে যে দুটো কিস্তিতে, মানে সুদ অর্ধবার্ষিকী হলে পারে এক বছরে সুদে আসলে কত টাকা হবে। বেশ, তাহলে 1000 টাকার 2.5% মানে আসছে 25 টাকা, ঠিক তো, একদম পরিষ্কার। এইবার 25 টাকা দুটো কিস্তি হবে, তাহলে দুবার লিখবো। এইবার এই 25-এর ওপরেও আবার একটা 2.5%, 25-এর 2.5%। আগে দেখতে হবে 25-এর 1% কত হয়। 25-এর 1% হয় 25 পয়সা। 25 পয়সার 2.5 গুণ করতে হবে। 25 পয়সার 2.5 গুণ মানে কত আসছে দেখো,
তাহলে 25 টাকার 2.5% পার্সেন্ট তুললাম, নিচে 100, আর পয়েন্ট তুললাম আর একটা শূন্য। 25 দিয়ে কাটলে 25 হবে 4, আর এটাকে করলে পারে 6.25, মানে এটা কত আসবে 0.625 নাকি 0.625 0.625। আচ্ছা, এবার সব মিলিয়ে 25 25 50 টাকা 62 পয়সা এরকম আসবে, মানে প্রায় 50 টাকা লেখা যায়। 50 টাকা 62 পয়সা তো আর হিসাবে ধরার দরকার নেই, ওটাকে 85 ধরো, তার সাথে হচ্ছে তোমার সুদ হচ্ছে 1000 টাকা, এই মিলিয়ে মোট 1050 টাকা প্রায় লোকটা সুদে আসলে বাড়িতে আনবে। অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে অপশন এ। অপশন এ হচ্ছে রাইট আনসার। এটা এত সূক্ষ্ম পয়সা যে ওটাকে আর নেওয়ার দরকার নেই, ওরা প্রায় হিসাবে করে দিচ্ছে রাউন্ড ফিগারে অ্যাপ্রক্স করে। পরিষ্কার? তাহলে এটা গেল আমাদের নাম্বার 4। এরপরে চলে আসি আমরা নেক্সট, নাম্বার 5টা তোমরা অ্যাভয়েড করতে পারো। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 6-এ। কি বলেছে নাম্বার 6? দেখো, বার্ষিক 5% জটিল সুদে 8000 টাকার 3 মাসের সুদাসল কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। তাহলে কোয়ার্টারলি হলে 5%-এ কটা কিস্তিতে হবে? 1 বছরে, 1 বছরে 5%। আর কোয়ার্টারলি মানে 3 মাস পর পর ব্যাংক তোমাকে সুদ দেয়। বছরে কবার ব্যাংকে দৌড়াবা? 4 বার, 3 4 12। তাহলে এক একটা কিস্তিতে ব্যাংক সুদ দেবে তোমাকে 5/4%, তাই তো? 5/4% তোমাকে ব্যাংক সুদ দেবে এক একটা কিস্তিতে। এইবার 8000 টাকার ওরা 3 মাসের মানে একটা কোয়ার্টারের চাইছে। তাহলে 5/4%-এ দাও, কত টাকা হচ্ছে? 4 দিয়ে এটাকে কাটলে পারে কত আসবে? আগে পার্সেন্টেজ তুললে পারে দুটো 100 আসবে, মানে 100 আসবে, তার জন্য দুটো 0 কাটা যাবে। 4 20 80, 5 20 100, ব্যাস একদম শর্টকাট ক্যালকুলেশন। 8000 টাকার 5/4% তুললে নিচে একটা 100, দুটো 0 কাটো, 4 20 80, 20 5 100, রাইট? একদম। তাহলে এটা একটা কোয়ার্টারই, তাই এক ধাপেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু ওরা চাইছে 3 মাসের মানে একটা কোয়ার্টারের, তাহলে এক ধাপেই শেষ। তাহলে তুমি সুদ পেলা 100 টাকা, আর আসল হচ্ছে 8000, যোগ করে দাও, তুমি মোট সুদে আসলে পাবে 8100 টাকা। অর্থাৎ রাইট আনসার তোমার আসবে অপশন ডি। একদম পরিষ্কার? একটা কোয়ার্টারে, তাই এক ধাপেই অঙ্কটা শেষ করলাম। ঠিক আছে? বেশ, এবার আমরা চলে যাব নেক্সট নাম্বার 7। কি বলেছে নাম্বার 7? দেখো চলে এসে নাম্বার 7 বলেছে যে বার্ষিক 4% জটিল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক। আচ্ছা, একটা জিনিস দেখো আবার, যে এখানে কিন্তু 4% বলেছে, আর কোয়ার্টারলি সুদ মানে কোয়ার্টারলি মানে বছরে 4টে কিস্তি, 3 মাস পর পর, তাহলে বছরে 4টে কিস্তি। এক একটা কিস্তির জন্য তাহলে সুদ কত আসছে? তোমরা বলবে 1%। বেশ, এবার কত টাকা ছিল লোকটার কাছে? 10,000 টাকা। বেশ, 10,000 টাকা লোকটার কাছে ছিল, তার 1%-এ এবার টাকা খাটবে। ক মাস খাটবে? ওরা বলেছে 9 মাস, মানে 3টা কিস্তি। 9 মাস মানে কটা কিস্তি? 3 মাস পর পর হলে 3 3 3, তাহলে 3 বার হবে 3টা কিস্তি। তাহলে 3টা কিস্তি মানে 3 ধাপ, তারপরে 2 ধাপ, তারপরে 1 ধাপ। এখানে 10,000 টাকার 1% মানে আসবে তোমাদের হচ্ছে 100 টাকা। তাহলে 3 বার 100 হবে। তারপর 100 টাকার উপরে আবার 1% মানে 1 টাকা আসবে, তাই তো? 100 টাকার 1% মানে কত আসবে? 100 টাকার 1%-এ দাঁড়াচ্ছে তোমাদের 1 টাকা, তার ডবল আসবে নিচে 2। একের আবার 1%-এ আসবে 10 পয়সা, মানে 0.10 টাকা। সবগুলো যোগ করে দিই। ওরা চাইছে কি? মোট সুদ বাবদ কত হবে। শুধু সুদ চাইছে, এদিকে 300, এদিকে 2-এর 1-এ 3, আর এদিকে 10 পয়সা, তার মানে 300 প্লাস 3 প্লাস 10 পয়সা, মানে টোটাল আসছে তাহলে লোকটার 303 টাকা 10 পয়সা। 303 টাকা 10 পয়সা, অর্থাৎ রাইট আনসার ওরা 303 টাকাকে নিয়েছে অপশন এ, কারণ ওই 10 পয়সাকে আর ক্যালকুলেশনের মধ্যে আনা হয়নি। পরিষ্কার? একদম পরিষ্কার আশা করি। তাহলে এদিকে হচ্ছে 3টা কিস্তি হলো, তাই 3 ধাপ, 100 100 100, তারপরে 100-র 1% 1, 1-এর ডবল 2, আবার 1-এর 1% মানে 10 পয়সা। সবগুলো যোগ করলে 300, 2-এর 1-এ 3 আর 10, 303 টাকা 10 পয়সা। এটা গেল আমাদের নাম্বার 7। খুব সুন্দরভাবে ধীরে সুস্থে কিন্তু বোঝো, যাতে তোমরা এই অঙ্কগুলো একদম জলের মতো করতে পারো।
নেক্সট নাম্বার 8, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়। ধরো তোমার কাছে আছে 1 টাকা, তোমার কাছে আছে 1 টাকা, সেটা 2 বছর পর হয়ে গেল কয় টাকা? 4 টাকা, তাই তো? তাহলে ওরা বলছে সুদের হার কত। দেখো এখানে যত বছর বলবে এটার পাওয়ার রুটের তত করবে। এটা 2 আছে, তাহলে বর্গমূল করে দাও। তাহলে কত হবে? 4-এর বর্গমূল 2, অর্থাৎ তোমার কাছে ছিল 1 টাকা, হয়ে গেল 2 টাকা। তুমি সুদ পেলে কত টাকা? 1 টাকা। 1 টাকার ছিল, হয়ে গেল 2 টাকা প্রথম বছরে, 1 বছরে। 2 বছরে হয় 4 টাকা, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে করার জন্য এটা কি করতে হবে? রুট করতে হবে, যে টাইমটা দেবে তার রুট। এখানে 2 না থেকে 3 থাকলে ঘনমূল, এখানে 3 না থেকে 4 থাকলে চতুর্থ মূল। আসবো আমরা এখানে 2 দেখে শুধু বর্গমূল করে দিলাম, অর্থাৎ 1 টাকাটা 1 বছরে হয়ে যায় 2 টাকা। তাহলে সুদ দেয় কয় টাকা? 1 টাকা। তাহলে 1 টাকায় 1 টাকা আসলে সুদ হয় 1 টাকা, তাহলে সুদের হার কত? এটাকে 100% করে দাও। 1/1 কাটা গেল, অর্থাৎ উত্তর হবে 100%। উত্তর হবে 100%, অর্থাৎ সুদের হার আসছে কত? 100%। তাহলে অপশন বি আসবে একদম আমাদের রাইট আনসার, অপশন বি। পরিষ্কার? বেশ, তাহলে এই প্যাটার্নের কিন্তু আরও অঙ্ক আছে, যদি এটা ক্লিয়ার না হয় পরেরটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 9-এ চলো, দেখো আইডিয়া পরিষ্কার হয়ে যাবে। 9-এ বলেছে যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, অর্থাৎ তোমার কাছে 1 টাকা ছিল, সেটা 3 বছর পর হয়ে গেল 27 টাকা। তাহলে দেখো এখানে 3 বছরে 27 টাকা, তাহলে 1 বছরে কত হবে কি করে বের করবে? ওই 1 টাকা 1 বছরে কত হবে কি করে বের করব? এটা যে টাইমটা থাকবে সেটা এখানে বেসে চলে আসবে। 2 ছিল দেখে বর্গমূল, 3 ছিল দেখে তাই ঘনমূল। 27-এর ঘনমূল করলে 3 পাওয়া যায়। কেন? কারণ 3টে 27 মানে 3টে 3 গুণ, 3 3 9, 3 9 27, আর 3টে মিলে একটা রুটের বাইরে বের হয়। বর্গমূলের বেলায় 2টো মিলে একটা বের হয়, আর ঘনমূলের বেলায় 3টে মিলে একটা বের হয়। তাহলে তোমার কাছে ছিল 1 টাকা, হয়ে গেল কয় টাকা? 3 টাকা। তুমি সুদ পেলে কয় টাকা? 2 টাকা। 1 টাকা আসল আর সুদ পেলাম 2 টাকা, তাহলে সুদের হার কত? 100% দিয়ে গুণ করে দাও। এটাকে 200%। তাহলে সুদের হার হয়ে গেল আমাদের 200%, অর্থাৎ রাইট আনসার অপশন ডি। একদম ইজি। এখানে 3 না থেকে 4 থাকলে এখানে চতুর্থ মূল করতে হতো, ব্যাস, আর কিছুই নেই, তাই না? ধরো মনে করে একটা অঙ্ক তো ওরা বলেছে যে তোমার কাছে কিছু টাকা ছিল, সেটা জটিল সুদে 4 বছরে হয়ে গেল কত? 4 বছরে হয়ে গেল 81 গুণ। তার মানে 1 টাকা ছিল, সেটা 4 বছরে হয়ে গেল 81 গুণ, মানে 81 টাকা। তাহলে 1 বছরে কত হবে? এটার চতুর্থ মূল করতে হবে। চতুর্থ মূল 81-র চতুর্থ মূল মানে কত হবে? 3 হবে, কারণ 4টে 3 গুণ করলে 81 হয়। দেখো 3 3 9, 3 9 27, 3 27 81। 4টে 3 গুণ করলে 81 হয়, তাই 81-র চতুর্থ মূল হবে 3, অর্থাৎ 1 টাকা ছিল, সেটা হয়ে গেল 3 টাকা, সুদ দিল 2 টাকা। তাহলে সুদের হার কত আসবে? সুদের হার আসবে 1 টাকার ওপরে 2 টাকা সুদ পেয়েছি, তার মানে নিশ্চয়ই সুদের হার ছিল 200%। এত সহজ অঙ্কগুলো, একদম। তবে এই অঙ্কগুলো অনেকেই বলে যে মাদার ফর্মুলাতেও ছোটই হয়, একদম তাই, মাদার ফর্মুলাতেও খুব একটা বড় হয় না। একটু দেখি এই 9 নম্বর অঙ্কটাকে এই মাদার ফর্মুলায় দেখি কি বলেছে। আচ্ছা, আগে ডেটাগুলো টুকে নিই। ধরো পি ছিল 1 টাকা, টাইম হচ্ছে এন আছে এখানে কয় বছর? এখানে এন হচ্ছে 3 বছর। আর কত সেটাই চাইছে, আর পি প্লাস আইটা ওরা দিয়ে দিয়েছে 27 গুণ, মানে 27 টাকা। আমরা মাদার ফর্মুলায় শিখেছি যে পি প্লাস আই ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি প্লাস আইটা ওরা দিয়েছে 27, বসিয়ে দাও 27। পি এর জায়গায় বসাও 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। এন মানে রয়েছে 3 বছর, তাহলে এখানে 3। তাহলে এখানে 27টাকে তোমরা না লিখে পরের লাইনে করে দিতে পারো 3-এর কিউব, আর এদিকে 1টাকে বাদ দাও, ব্যাকেটেরটাকে লেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এর পাওয়ার 3, এর পাওয়ার 3 ক্যান্সেল করে দাও, এই একটাকে এপাশে নিয়ে আসো, 3-এর সঙ্গে 1 বিয়োগ 2, আর এদিকে আর বাই 100, 100টাকে এপাশে বজ্র গুণন করলে 200, অর্থাৎ 200% হবে আমাদের জটিল সুদ। উত্তর একই এলো, এটাও খুব সহজ। কিন্তু আমি চাই তোমরা যেন এই মাদার ফর্মুলায় না যাও, তাহলে পরে যে অঙ্কগুলো পাবে জটিল জটিল, সেই অঙ্কগুলোকে তোমাদের জটিল করেই করতে হবে, সহজে হবে না, কিন্তু কষ্ট হবে।
নেক্সট নাম্বার 10 চলে আসি। নাম্বার 10 যেটা বলেছে সেটা আমি একই প্যাটার্ন, তাই এটাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। দেখো সেম প্যাটার্ন, কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? সবাই ট্রায়াল দাও, আশা করি পারবে। পেরে গেলে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট নাম্বার চলে আসি 11। নেক্সট নাম্বার চলে আসি 11 কি বলেছে? যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে আসলে 16 গুণ, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, 4 বছর থাকলে চতুর্থ মূল করতে হবে। তাহলে এই অঙ্কটাও আমি নিশ্চিন্তে তোমাদের হোমওয়ার্ক দিতেই পারি। দুটো অঙ্ক 10 আর 11, আশা করব সবাই আমাকে আনসার করে কমেন্টে দেবে অবশ্যই। নেক্সট চলে আসো নাম্বার 12। নেক্সট নাম্বার 12 কি বলেছে একটু দেখো। বার্ষিক 5% সরল সুদে 2 বছরে কোনো টাকার 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? জটিল সুদ কত হবে? তোমার কাছে কত টাকা আছে ওটাই চেয়েছে না জটিল সুদ। বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা। 2 বছরের সুদ 100 টাকা, তাহলে সরল সুদ, তাহলে প্রত্যেক বছরে 50 টাকা করে সুদ দিয়েছে নিশ্চয়ই। ইয়েস। তাহলে জটিল সুদ কত হবে? দেখো তোমার কাছে কিছু টাকা ছিল, কত টাকা জানি না, জানার দরকারও নেই। এটার ওপরে ওরা সুদ দিয়েছে 5%-এ। বেশ, 5%-এ সুদ দেওয়াতে 2 বছরে 100 টাকা হয়েছে, অর্থাৎ প্রথম বছরে 50 টাকা, দ্বিতীয় বছরে 50 টাকা, তবে না হয়েছে 100 টাকা, তাই তো? এইবার এর জটিল চাইছে, তাহলে এটার উপরে আবার একটা 5% খাটিয়ে দাও। 50 টাকার 1% মানে হচ্ছে কত টাকা হবে? 50 টাকার 1% মানে হবে 50 পয়সা, তার 5 গুণ মানে 2.5 টাকা, তাহলে 2.5 টাকা মানে 2.50। তাহলে লোকটা মোট কত টাকা পাবে? এখানে পেয়েছে সরল সুদ 100 টাকা, আর সরল আর জটিলের ডিফারেন্সটা হচ্ছে 2.5 টাকা, তাহলে মোট কত হলো? 102 টাকা 50 পয়সা। লোকটা জটিল সুদ বাবদ মোট পাবে 102 টাকা 50 পয়সা, অর্থাৎ অপশন এ একদম রাইট। এই অঙ্কটা তোমরা যদি মাদার ফর্মুলা ইউজ করে করতে যাও তাহলে সেটা বেশ বড় হবে, আর এটা উইদাউট মাদার ফর্মুলা কত ছোট হলো ভাবো। এই জন্য আমি চাই তোমরা মাদার ফর্মুলায় যেও না, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো। যেই দেখলাম 100 আর 2 বছর, তাই 50-50 দুটো ইকুয়াল পার্ট করে দিলাম। রাইট, চলো নাম্বার 12 হয়ে গেল। নেক্সট নাম্বার চলে যাই আমরা নাম্বার 13। কি বলেছে নাম্বার 13 দেখো। নাম্বার 13 সেম প্যাটার্ন। বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা। 2 বছরে সুদ দিয়েছে 300 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরে দিয়েছে 150 টাকা করে। 150 তবেই না 300 হয়, তাই না? তবেই তো 300 হয়। এইবার কত পার্সেন্টে? 6%-এ, তাহলে ওর জটিল সুদ চাইছে। বেশ, তাহলে এই 150 টাকার একটা 6% খাটিয়ে দাও। 150 টাকার 1% মানে কত আসবে? 150 টাকার 1% মানে আসবে 1.5 টাকা। 1.5 টাকার 6 গুণ মানে 9 টাকা, তাই না? তাহলে 6×15 90 মানে 9 টাকা। তাহলে জটিল সুদ এলো 9 টাকা, মানে সরল সুদ আর জটিল সুদের ফারাকটা হচ্ছে 9 টাকা, আর সরল সুদ হচ্ছে 300 টাকা। দুটো যোগ করলে আসবে 309 টাকা। এটা কি বেরোলো আমাদের? এটা হলো মোট জটিল সুদ। বলেছিলাম এ লাইনটা যোগ করলে সরল সুদ পাওয়া যায়। এটা হচ্ছে সরল আর জটিলের পার্থক্য, আর সবগুলো যোগ করলে পারে হয় মোট জটিল সুদ। একদম পরিষ্কার। এতটুকু অঙ্ক, কিছুদিন পর থেকে তোমরা জটিল সুদের অঙ্ক তো মুখে মুখে উত্তর বলা শিখে যাবে, তাই না? দেখো এই অঙ্কটাই তোমরা মুখে কি করতা? 300 অর্ধেক হচ্ছে 150, 150 6% মানে 9 টাকা, তাহলে ওদিকে 300 আর এদিকে 9, 309, উত্তর হাঁটাও। একদম মুখে আসবে, মুখে মুখে অঙ্ক করবে সত্যি। নেক্সট নাম্বার 14 দেখো চলে এসছে। কি বলছো 14? বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 350 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত? দেখো মুখে মুখে 350 টাকা আছে, তাকে 2 বছরের জন্য মানে 175, 350 অর্ধেক করলে 175 দুবার আসবে, যেহেতু 2 বছর। এবার 175-এর ওপরে আবার কত পার্সেন্ট দেবে? 4%। 175-এর 1% মানে 1 টাকা 75, তার 4 গুণ করলে এদিকে 4 টাকা, আর 75-এর 4 গুণ মানে 3, 4 আর 3 হবে 7 টাকা। 4 আর 3 হবে 7 টাকা, তাই তো? 4 আর 3 মিলে হবে আমাদের 7 টাকা। বেশ, হ্যাঁ, 4 আর 3 আমাদের আসবে 7 টাকা। মুখে মুখে করছি।
175-এর 100% মানে হচ্ছে 1 টাকা 75, 1 টাকা 75-এ 4 গুণ করো, 4% আছে, তাহলে 4 × 1 মানে 4 টাকা, আর 75 পয়সার 4 গুণ 3 টাকা, 4 আর 3-এ 7 টাকা। তাহলে মোট কত হচ্ছে, এদিকে তো আসছে 300 টাকা আর এদিকে হচ্ছে 7 টাকা, তাহলে মোট লোকটা জটিল সুদ বাবদ পাবে 307 টাকা। অর্থাৎ তোমাদের এখানে আসবে 350 টাকা, এখানে 350 আর সাথে যোগ করলে হবে 357 টাকা। অর্থাৎ অপশন সি একদম রাইট আনসার, তাই না? ভীষণ সহজ অঙ্ক একদম। নেক্সট চলে আসি আমরা আমাদের আজকের নাম্বার 15। আজকের নাম্বার 15 কি বলেছে দেখো, সেম প্যাটার্ন হওয়া কথা বলেছে। দেখো 15, বার্ষিক 20% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত? 200 টাকা 2 বছরে, 1 বছরে তাহলে 100 টাকা, 100 টাকার 20% মানে 20 টাকা, তাহলে এদিকে 200 আরও 20, 220 টাকা। উত্তর মুখে মুখে শেষ। তাও তোমরা আমাকে বাড়িতে এটা করে আমাকে আনসারটা কমেন্টে জানাবে, একদম করে ডিটেলসে, যে পারছি দাদা, ইয়েস এখন পারছি এবং মুখে মুখে পারছি। তোমাদের মধ্যে যারা খাতায় করে পারবে তাও চলবে, ভেরি গুড, ছোট পদ্ধতি। যারা আরেকটু অ্যাডভান্স হয়ে মুখে মুখে পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ দাদা আমরা এখন মুখে মুখে করতে পারছি। তাহলে 15টা অঙ্ক হয়ে গেল এখানকার। নেক্সট ক্লাস 2-তে, ডে 2-তে আমরা বাকি 15টা করব, টোটাল 30টা অঙ্ক কমপ্লিট হবে দুটো ক্লাসে। তারপর আমরা কোথায় যাব? তারপরে আমরা চলে যাব, এরপরে যে চক্রবৃদ্ধি সুদ আরও শিখবো সেটা আমরা সুবিদ দাস থেকে কভার করব। ওখান থেকেও হয়ে গেলে তবে আর.এস. আগরওয়াল থেকেও দেব। তোমাদের ডিমান্ড ছিল চক্রবৃদ্ধি সুদ, তার সমস্ত যত রকম কোয়েশ্চেন ভ্যারাইটি হয় করানো হবে। ভালো থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, আর একটু শেয়ার করো ক্লাসগুলো, ফ্রেন্ডসদের মধ্যেও শেয়ার করো সবার সাথে। চলো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।